আপনারা হাত তুললেন যারা ঠাকুরের পায়ে ফুল দেন তারা আমার তিনটে কথা খুব খেয়াল করে নিন। শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধ থেকে বলছি, জীবনে কোনোদিন ২০ ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। গাছের তলায় পড়ে থাকা ঝরে শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। ২, ৩, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। না না, সে তোমরা যা করো করো, আমার বলার দায়িত্ব বলে দিচ্ছি। যদি এই তিনটে পাপের একটাতেও তুমি লিপ্ত হও, তোমাকে ৭ জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই বাঁচাবে। পাপ বাপকেও ছাড়েনি, তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান হয়েও তাকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। ভগবান রামচন্দ্র ভগবান হয়েও সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হলো। মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম ৫৪ দিন দেখেছিলে কেন? পাপ বাপকেও ছাড়বে না, এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ৩টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে। এবার বলে দিই নাকি? কারণ ডাকবে বলেছে, না বললে মুশকিল। একদম কখন শুরু করবেন? দুপুরবেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করে ফেলবেন, ভগবানকে ডাকা শেষ। কিচ্ছু চাপ নেই, বললাম না ৩টে মাস করে আমাকে রেজাল্ট দিন। ভাতের থালা নিয়ে বসবেন, ভাতটা খাবার আগে একটা প্রণাম করে বলবেন, ভজনে চ জনার্দন, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। এতে কি উপকার হবে? গর্গা সংহিতা বলছে আপনি 3টে উপকার পাবেন। কি কি 3টে উপকার? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে আপনার মৃত্যু হয়ে যায়, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই পেট বিষ্ঠায়। তাহলে 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? রাত্রিতে। খেয়ে দে প্রত্যেককে বিছানায় যেতে হয়, শোবার আগে একটা প্রণাম করে ঘুমাবেন। শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কাল একটা পেয়ে যায়। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ওটা একটু কঠিন চ্যাপ্টার, তবে উপকার আছে। কি কি উপকার পাবেন? যাদের সংসারে, ভালো করে শুনে নাও কি কি উপকার। 3 নম্বরেরটা, যাদের সংসারে খুব আর্থিক সংকট, অর্থের সংকট, উন্নতি নেই, আয় উন্নতি ঠিকঠাক নেই, 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট হতেই হবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিকঠাক বনিবানা নেই, কেমন 8 থেকে 9 মাস করুন করে আমাকে রেজাল্ট। 3 নম্বর, ছেলে মেয়ে যাদের সংসারে খুব অবাধ্য, রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্টিতে বা ভাগ্যে কোনো বড় ফাঁড়া থাকে, মৃত্যুবৎ ফাঁড়া, 12 থেকে 13 মাস করুন, ফাঁড়া কেটে যাবে। 5, প্রত্যেক দিন আপনার 8 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। কি করতে হবে? ভোরবেলা উঠবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। হাতটা এইভাবে দিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন ভোরবেলা, বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে, কোনো নিয়ম নেই। 1 নম্বর প্রণাম কাকে করবেন? পৃথিব্যাং সন্নরূপেণা। শেষ। বুঝে নিয়েছো? আরে বুঝতে পেরেছো কি বললাম? পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণ দেখতে পেলাম। 3, গুরুজনের উদ্দেশ্যে বা গুরুদেবের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি।
5টা শুধু সধবা মায়েদের জন্য বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটাকে স্পর্শ করবেন আর বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। তবে যারা স্বামীর আয়ু বাড়াতে চান যারা করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। এইবার চলুন বাবারা, যে কাজে যাবেন 1 দণ্ড 24 মিনিট নাম করতে হবে। আর মায়েরা তো কাজ একদম বাবাই আছে সকালবেলা। কে যখন ঘর দুয়ারটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। কিভাবে মারবেন? ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ, 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 শ্রী কৃষ্ণ ভজে আমার প্রাণ কতদিন করবেন? কন্টিনিউ নয়, 3 মাস 90 দিন। আগে 90 দিন ওষুধটা খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা। কেমন? একদম গ্যারেন্টি। সকালবেলা কেউ শুনতে পাবেন, আপনি গুনগুন করে সেরে নেবেন। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ও স্বামী যত তুমি আমার আমি তোমার, 2 মাস বিছানা থেকে না উঠতে পারলেই ব্যাস কবে মরবে কে জানে। আরে এ তো অভিনয়। এই দেখো, আজকে যে তোমার স্বামী, আগের নাটকে চাপার মায়ের স্বামী ছিল, পরের নাটকে দেবুর মায়ের স্বামী হবে। হ্যাঁ, আজকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য একজনের স্ত্রী ছিল। এ তো অভিনয়। অভিনয় শেষ, গিন্নুমে যাবে, আবার পোশাক পাল্টাবে, চলে আসবে। কেউ তোমার আপন না। আচ্ছা ভাবো, যতদিন তুমি খাটতে পারবে, এই ঠাকুমাদের জিজ্ঞেস করো, ঠাকুমা যতদিন খাটতে পেরেছো খাতির কিরম ছিল? করে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো রে। চিরকাঙাল করে দিল, চিরকাঙাল করে দিল, চিরকাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি তো সারা জীবন সত্যি না মিথ্যে? একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের পকেটে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা। কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া, ঘরের কাজ ছাড়া কিচ্ছু সব অভিনয় গো। হ্যাঁ, দেখবে এই যে কনকনে ঠান্ডা মাঘ মাস, তখন আমরা আসামে গান করছি, ঘাম পড়ছে গায়ে। মাঘের রাতে কঠিন শীতে লাগাইছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসা। মাঘের রাতে কঠিন শীতে লাগাইছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসা। সত্যি না মিথ্যে ঠাকুমা বলো? তোমরা যখন উঠে ভোরবেলা দাঁত মাজো, আমরা তখন খেতে বসি। বেহি সে খাটনি খেতে দিনগুলো মোর গেল কেটে গো। বেহি সে খাটনি খেতে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পারের ঘাটে, শুধু পারের ঘাটে, এখন শুধু পারের ঘাটে আছি বসে। হরি হরি
তবে নাম অপরাধ যদি না হয় তুমি 3 মাসের 1 মাসেই কাজ পেয়ে যাবে, যদি নাম অপরাধ না হয়। কিরকম জানেন, হোমিওপ্যাথি ডাক্তার দেখালে ডাক্তার অনেক কিছু খেতে নিষেধ করে দেয়। হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা এলেই দৌড়ে যাবো, ও তেঁতুল জল আছে, হোমিওপ্যাথি ওষুধটা নষ্ট হয়ে যাবে, বোঝা গেল? ঠিক তেমনি হরিনাম করবে, নাম অপরাধ যেন না হয়ে যায়। নাম অপরাধ যদি হয়ে যায় তুমি মৃত্যুর আগে পর্যন্ত হরিনাম করলেও কোনো ফল পাবে না। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রভাতে শ্রীকৃষ্ণ খুকি তাড়াতাড়ি ওঠ, পড়তে যাবি, পূর্ণ হবে মনস্কার জাগিয়া জাগিয়া। বুঝলে না, মুখে বলছে জাগিয়া আর হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। তাহলে কি কাজ হবে? এদিকে মুখে নাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, কাজ হবে কি? কাজ হবে এই নাগরিক। তাহলে কি করলে কাজ হবে? মহাপ্রভু কি প্রকাশ করছে, শোন। দাতা শিরোমণি গোরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড়য়ন্তী সবারে বিলায়, জড়য়ন্ত অতুরবতী সবারে বিলায়, বিলালো 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 ভারো বাঞ্ছিত ধন, বিলালো বিলালো ভারো বাঞ্ছিত ধন, হরিনাম সংকীর্তন ভারো বাঞ্ছিত ধন, হরিনাম সংকীর্তন ভারো বাঞ্ছিত ধন, বিলালো বিলালো বিলালো। এটাও একটা কৃপা। যেমন এই যে দাদা আমাকে যিনি বায়না করেছে, হ্যাঁ, এই যে আপনারা দেখে নিন ভদ্রলোককে, যদি কারো কোনো অসুবিধা থাকে ওনার সঙ্গে যোগাযোগ করুন। কেন বললাম? ফোন করে বলছে জানেন বাবা, আমার একটা নেশা আছে। কি নেশা? যে গ্রামে হরিনাম হয়নি, যে পাড়ায় হরিনাম হয়নি, সেই পাড়ার ছেলেদের নিয়ে আমি হরিবাসর করব, এটাই আমার নেশা। আমাকে খবর দিলেই হবে, আমি গিয়ে সেখানকার 2-5টা ছেলেকে নিয়ে সেখানেই ভিক্ষা করব, সেখানেই হরিনাম করিয়ে দিয়ে তারপর আসবো। তাতে যদি কম পড়ে সেটা আমি দিয়ে দেবো, এটা আমার নেশা। ভাবুন কত বড় মনের মানুষ হলে কথা ভাবা যায়। আরে পয়সা থাকলে হবে না, পয়সা থাকলে হরিনাম করানো যায় নাকি? তাহলে আপনাদের গ্রামে অনেক কোটিপতি মানুষ আছে, হরিনাম করাতে পারছে কি? হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করা না এক। তুমি দিতে চাইলেও ভগবান নেবে কিনা সেটা তার ব্যাপার, সবার ভাগ্যে হবে না। বলছে পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি হয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। পয়সা থাকলেও আপনি করাতে পারবেন না। পয়সাটা যদি সৎ পথের হয় তবে গোবিন্দ সেবায় লাগবে, না হলে লাগবে না। তুমি দিতে চাইলে কি হবে, সে নেবেই। তোমার বাড়ির কাউকে অসুস্থ করি ওটা নার্সিংহোমে দেওয়া করাবে, তো ভগবানের সেবায় লাগবে। হ্যাঁ, এই নাগরিক, যত অবতার এসেছে আর গেছে, দাতার শিরোমণি আমার মহাপ্রভু। কেন? সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগে বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ। এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে দিয়েছে? কিন্তু আমার গো কি দিয়েছে না চাইলে? জীবনে দেবে না। তোমাকে সকালবেলা থেকে ঘ্যানর ঘ্যানর করতে হবে 12টা অবধি। কই গো দাও না, কই গো দাও না। 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, না চাইলে দেয়? সত্যি বলো, দেয় না? এইবার দাদাদের বলি, না চাইলে জীবনে খেতে দেয় না। স্নান করতে গেলে এসেই বসে বলতে, কই গো কি হলো বলো তো, দাও না তাড়াতাড়ি, খিদে লেগেছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু মূঢ়মতি অতিপতিত বাসঙ্গী প্রাণে মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। এই নগরী দাতা শিরোমণি গোরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা,
যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও না চাইলো। তার প্রমাণ যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম। নয় অবতারে সে বঞ্চিত বলরাম, 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 বঞ্চিত বলরাম। এতক্ষণ আপনারা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলেন গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? জনিতাই জনিতাই জয় গৌর, জয় গৌর, জয় গৌর। যারা হিন্দি গাইবো? বাংলা? এরা খুব চালাক, বলছে একটা বাংলা একটা বাংলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সবাই বৃন্দাবন সবাই মিলে গাইবেন নাকি? বাহ, তাহলে চলুন এখানে বসে 84 কোষ বৃন্দাবনটা পরিক্রমা করুন। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা জয় জয় মহাবন। শিব চুপ করে বসে ঘাট বংশ
তো চলো জয় বিশ্বভানু জয় মৃত্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিযান করি জয় 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 চলো মন বৃন্দাবন শ্রী রাধা চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌর হরি হরি বল জয় দিতে গেলে হাততালি দিয়ে দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরানগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 গোপীনাথ জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজয় জয় জয় গোকুল চাঁদ বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু জয় জয় বৃন্দাবন জয় জয় জল সর্বরস জয় জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে যা ব্রজেতে কৃষ্ণ জন্ম বাবা করিয়া চলে কর্ম করিয়া সদ কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की जय रानी हमारी श्री रानी हमारी बोल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी अनंत कटी ब्रह्मांडे अनंत कटी देव देवी सबाई राधा नाम करे शुधु ताई नय स्वर्ग मत्त पाताल तीनों लोकन से न्यारी रानी हमारी महारानी हमारी रानी हमारी
আচ্ছা, গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? হাতটা এইভাবে উঁচা করো। अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो। स्वर्गेश्वरी जगत को स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत को स्वर्गेश्वरी जगत कल्याणी देवी राधा रानी भक्ति देवी राधा रानी नंदोगांव में, बरसाना में, दान गली में, मान गली में, जोर से बोलो राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गाँव में, राधे राधे अतिपुराण, गोवर्धन में, गली में, सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है। जब भी जवान खोले कल सुबह सकाल जखनी मुख खुलबे प्रथम आवाजटा की হবে? प्रेम से बोलो, अरे जोर से बोलो, अरे बोलो ना जय जय श्री राधे। কিন্তু যে লীলাটা আমরা শুনতে বসেছি এখান থেকে যেতে হবে 1.5 দিন বৃন্দাবন, এখনো 1.5 দিন যেতে লাগবে। কোন বন? আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে পরবর্তীতে দুঃখী নারদ মুনি হয়েছিল। আরো অপশন দিচ্ছি, যে বনে সধবা নারীদের মাথায় কাপড় না দিয়ে ঢুকতে নয়। মানে এখানে নয়, ওই বনে ঢুকলে। তুমি কি এখন বনে ঢুকছ? পরমায়ু কমে যায়। কোন বন? ও মায়েরা, যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। কোন বন? নিধুবন। নিধুবন থেকে 1.5 দিন যেতে হবে। যে বনে ব্রহ্মার 4 ছেলে সাধনায় সিদ্ধি লাভ করেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। শেষ অপশন, যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। তপবনে ছিল মুনি তপবনে ছিল মুনি
সদায় সার্থিক তারা বুঝে নারায়ণ সদায় সার্থিক নারায়ণ। আস্তে 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 ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? ধরুন সন্ধে হলে কারো স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সন্ধে হলেই সিরিয়াল দেখতে ভালোবাসে। রাগ করলে হবে না, আমি সত্যিটাই বলছি। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে ভালোবাসে। দুজন এক পথের না হলে সে সংসারে শান্তি থাকবে না। তবে কহরমুনি সুখের সংসার। কেন? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবায় লাগিয়ে প্রসাদ পায়। স্বামী স্ত্রী সুখের সংসার। কতখানি সুখ বলে নিয়ে আগে, 4টে খুঁটি কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারলাম। কমাইরা একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পড়ে, ওবেলা এক খণ্ড পড়ে। কত সুখের সংসার, বুঝতে পারছো? তবু কোনোদিন স্বামীর কাছে প্রতিবাদ হয়। আগেকার মায়েরা এরকমই ছিল। এখন হায় হায় রেখে দে তোর ঘর। হ্যাঁ, এখনকার নারীদের চরিত্রগুলো কেমন যেন। হিন্দু বাড়ির মেয়েরা, ভালো করে শুনে নিন, গলায় তুলসীর মালা পরতে লজ্জা করে, গলায় তুলসীর মালা পরতে লজ্জা করে, আর পায়ে একটা করে কালো কার বেঁধে ঘোরে। কি বোঝাতে চায়? পুরুষদের নজর লেগে যাবে নাকি? তাই যদি হয় তাহলে মোবাইলে পায়ের ছবিটা তুলে ছাড়ে না কেন, মুখের ছবিটা তুলে ছাড়ে কেন? হ্যাঁ, উচিত কথা বললে বন্ধু বিগড়ে যাবে। আজকে যা কিছু দুর্ঘটনা ঘটছে শুধু পোশাক আশাক আর খাদ্য অভ্যাসের জন্য, এটা জেনে রাখুন। অখাদ্য কুখাদ্যগুলো যত খাবে তত শরীরে কামনা বাসনা জাগবে। কি আগে তো এরকম ছিল না? ছিল কি বাবা? তাহলে আগে বাপ রে বাপ, শুনে রাখো যারা জানোনি, কপাল থেকে 1 হাত মাপ করে ঘুমটা দিতে হবে, না হলে তোমাকে পাড়ার লোক কুলোটা বলবে। তৎকালীন যুগের বিধান। তুমি অসতী, ঘুমটা দাওনি মানে তুমি অসতী, আগেকার বিধান। কেন? নিজের স্মৃতি সিঁদুর অপর কোনো পুরুষকে দেখানো যাবে না, তাহলে নিজের স্বামীর পরমায়ু কমে যাবে। আগেকার বিধান। তখন ছিল এটার নাম কুল ঘোমটা। কুল ঘোমটা, কুলের প্রথা। তারপর এলো এই জায়গায়, এই জায়গায় এসে বেশ কিছুদিন দাঁড়িয়ে ছিল মান ঘোমটা। আর এখন হায় হায় হায়, একবারে খোঁপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোড়া বদলে গেল, সেসব ধারাল ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? হবে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের সংসারটা কিরকম বুঝে নাও। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা খণ্ড ওবেলা খণ্ড। কত কষ্টের জীবন। আর শুনবে কষ্ট? একবেলা বন্ধ, তারা 3 বেলা, একবেলা করি রন্ধন, তারা 3 বেলা উপবাসে যা, জুটিলে দিন দিন উপবাসে যা, কারোর কাছে মাগে নানা কাজোর কাছে মাগে না গো, না পেয়ে শুকাইয়ে
হারমোনি দিয়ে হরিবোল বলাচ্ছি কেন? অন্য কিছু নয়, এটা প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলা হয় অভ্যাস করানো, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কি লাভ হবে? একটা ছেলে না প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে একদিন করে বাবা বাড়িতে আসে, শনিবার কাজ করে রাত্রে আসে, রবিবারটা থাকে, সোমবার ভোরবেলা আবার চলে যায় ডিউটি, আবার এক মাস পর। ছেলে বায়না ধরেছে রবিবার রাত্রে, ওমা বাবার কাছে শোবো, ওমা বাবার কাছে শোবো না। এক মাস পরে বাবা এসছে, বাবা একা থাক, কষ্ট হয়নি বাবার, বাবা কাজ করে, ও বাবার কাছে শোবো। মা কি করবে? ঠিক আছে যা। রাত্রিবেলা বাবার কাছে ছেলেটা শুয়েছিল, গভীর রাত্রিতে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলে উঠল, গো! বাবা তো খাটের নিচে পড়ে গেছে। বেচো কি রে? ও আমি আমি বুঝতে পারিনি বাবা, ভেবেছি বলে লাথি মেরেছি। বাবা আমি ভেবেছি বলে লাথি মেরেছি বাবা, আমি বুঝতে পারিনি বাবা তোমাকে লাথি মেরে দিয়েছি। উঠে পড়ো বাবা, মানুষ অভ্যাসের চাষ। এই যে বারবার হরিবোল বলানো হচ্ছে কেন জানেন? যদি মরার সময় তখন তো কবে সে ভর্তি হয়ে যাবে গলা। একবার যদি হড়কে দিতে পারো, একবার তাতেই হয়ে যাবে। আরে রিজার্ভেশন করাই থাকছে, খালি টিকিটটা কনফার্ম করে দেওয়া। মৃত্যুকালে যদি জীব কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল ও মায়েরা, নারী হচ্ছে দুটি পথ আর নারীর গতি হচ্ছে তিনটে। পথ দুটি কি? একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 12,000, ও 12,000-এর সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর একটা নারী আছে স্বামীর আয় 12,000 কিন্তু খরচ 20,000। 8,000 কোথা থেকে আসবে? বন্ধনের গ্রুপ লোন থেকে। হ্যাঁ, ক্রিম কিনতে হবে না মাসে 3,000 টাকা, এটা অসামঞ্জস্য নারী। বুঝে নেওয়া গেল? কারণ নারীর গতি হচ্ছে তো তিনটে। হাসবে পরে, প্রথম যখন সিঁদুর নিয়ে পাড়ায় এসেছিলে, তোমার ফার্স্ট নেম কি ছিল? ফার্স্ট নেম মানে প্রথম নাম। নারীর জীবনে প্রথম নাম কি হয়? কোথায় এলাম, কিচ্ছু বলতে পারেনি এরা। আরে ওদের বাড়ির নতুন বউ, এইটা বলতে পারছেন? ফার্স্ট নেম। বিয়ের পরে, আমি কি বললাম, বিয়ের পরে নারীর প্রথম নাম কি হয়? ওদের বাড়ি কে এসছে, ওই নাম করে ওটা গাল ভর্তি হয়ে বেরোয়, বউ। কি হলো? জবার মতো হেসে শুয়ে পড়তেছে।